Assalamu alaikum, my dear beloved brothers and sisters. I hope you all are fit and fine at your places and going with your studies. Students, this is our bad luck that we cannot sit in our classrooms because of the pandemic going on, and we pray to God this pandemic will end up. Students, today we will talk about a very important topic which you are known about actually from your primary school classes. Students, this is none other than answering questions. The matter is how to answer a short questions. And I am Imo Hossain. I am working here in IQBAL SIDDIQUEE College as a lecturer of English. My dear students, probably this question sometimes comes in question number 1 and sometimes in 2. But no matter what is the number or the serial of this question, the matter is this is a 10 marks question, so it's really important for getting question, and if you make error here you will be penalized by 10 marks, mind it. So আমি তোমাদেরকে suggest করব to watch this video from here to the end so that you cannot miss any pros and cons of the topics what we are going to talk about. So students, let's go. প্রথমে আমি তোমাদেরকে বলবো বিফোর স্টার্টিং রাইটিং দ্য অ্যান্সার ইউ হ্যাভ টু কনসিডার সাম ম্যাটার। তুমি দুম করেই অ্যান্সার করা শুরু করে দেবে না, বিকজ আমরা অনেক সময় দেখে থাকি স্টুডেন্টরা পুরো টেক্সট না পড়েই অ্যান্সার করতে গিয়ে অ্যাব্রাপ্টলি কিছু অ্যান্সার দিয়েছে হুইচ ইজ নট অ্যাকচুয়ালি রিলেটেড টু দিস কোয়েশ্চেন। সো যেটা করবা সেটা হচ্ছে কিছু ডিটারমিনেন্টস তোমাকে কনসিডার করতে হবে, আর এই ডিটারমিনেন্টসগুলো আমি তোমাদের জন্য লিস্ট করেছি। ফার্স্ট ইজ যে টেক্সটটা তুমি পাবা, একটা প্যাসেজ পাবা, সেই কম্প্রিহেন্সিভ প্যাসেজটাকে তোমাকে খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে উইথ দ্য বাংলা মিনিং উইথ ইউর মাদার টাং। এবং দ্বিতীয়ত তোমার যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো তোমাকে খুব ভালো করে সেগুলির অর্থসহ অ্যাটেনশন সহ সেই কোয়েশ্চেনগুলো তোমার মাথায় নিতে হবে। আগেই তুমি কোয়েশ্চেন পড়েই অ্যান্সার একটা একটা করে কোয়েশ্চেন পড়ে অ্যান্সার করা শুরু করে দেবে না। তুমি সামগ্রিক কোয়েশ্চেনটাকে একবার পড়বে, তুমি সম্পূর্ণ প্যাসেজটাকে একবার পড়বে, অ্যান্ড দেন দ্যাট ইউ হ্যাভ টু পুট অ্যাটেনশন টু দ্য এভরি সিঙ্গেল কোয়েশ্চেন, ওকে? অ্যান্ড যখন তুমি একটা সিঙ্গেল কোয়েশ্চেন সম্পর্কে পড়তে যাচ্ছ, দেয়ার মাস্ট হ্যাভ আ কি ভার্ব। সো সেই কি ভার্বটা তুমি অ্যাটেনশন দিবে যে আসলে এই প্রশ্নের মধ্যে কি চেয়েছে। এবং শেষমেশ যে কথাটা তোমাকে বলতে চাই, হোয়াট ইউ সামটাইমস ডু, অ্যান্ড ইট ইজ রিয়েলি কমন দ্যাট উই সামটাইমস গেট ব্লাইন্ডলি কপিং অ্যান্সার collected from the passage which is really irrelevant. So এখানে যেটা করবে সেটা হচ্ছে কখনোই প্যাসেজ থেকে ব্লাইন্ডলি কোনো কিছু কপি করবে না। The passage is for the information, my dear students. সো এই ডিটারমিনেন্টগুলো তোমাকে মনে রাখতে হবে। তুমি যখনই কোনো কোয়েশ্চেন অ্যান্সার করতে চাও এগুলি তোমাকে মনে করতে হবে এই জিনিসগুলি। ইউ ক্যান হ্যাভ আ স্ক্রিনশট অফ দিস স্লাইড সো দ্যাট ইউ ক্যান রিড ইট আফটার ইভেন দিস ক্লাস। এবং আরেক কিছু জিনিস যেগুলো কিনা তোমার এই প্রশ্ন করাকে ইজি করবে আমি তোমাদের জন্য সাজিয়েছি, তা হচ্ছে প্রথমত কম্প্রিহেনশন বা প্যাসেজ থেকে ইনফরমেশন গ্রহণের উদ্দেশ্যে, আই রিপিট, ইনফরমেশন গ্রহণের উদ্দেশ্যে অ্যান্সারিং এরিয়া চিহ্নিত করতে হবে। অ্যান্সারিং এরিয়া তুমি তোমার কোশ্চেনের মধ্যেই চিহ্নিত করবে কোন প্রশ্নের কোন জায়গা পর্যন্ত অ্যান্সার। বিষয়টা অনেকটা এরকম, হুইন ইউ আর এ স্টুডেন্ট অফ প্রাইমারি স্কুল অর ইউ আর রিডিং টেক্সট অফ হিস্টোরি বুকস, আমরা ওই সময় প্রশ্ন অনুযায়ী মাঝে মাঝে ব্র্যাকেট দিয়ে এই প্রশ্নের উত্তরের অংশটা কোন জায়গা থেকে হতে পারে সেটা আমরা কিন্তু দাগিয়ে রাখতাম। আমরা অনেক সময় আমাদের টিচারদের বলতাম, স্যার এই প্রশ্নের উত্তরটা দাগিয়ে দেন। তো তুমি যেটা করবে সেটা হচ্ছে তোমাকে যে প্যাসেজটা দেয়া হয়েছে সেই প্যাসেজ থেকে তোমার এই ইনফরমেশনগুলি ফ্রম হোয়ার ইউ ক্যান ডিকোরেট অ্যান অ্যান্সার, সেই জায়গাটা তুমি মার্ক করবে যেভাবে তুমি মার্ক করতে চাও, ইট ইজ ইউ লাইক। এবং তারপরে সেকেন্ড পারসন, এটা একটা রোল বলতে পারো তুমি। সেকেন্ড পারসন মানে ইউ বা ইউর দ্বারা প্রশ্ন করা হলে উত্তরে তুমি
ফার্স্ট পারসন ইউজ করবে। আই, উই, মাই এগুলি হচ্ছে ফার্স্ট পারসন, এগুলি তুমি ইউজ করবে। তোমাকে প্রশ্ন করা হইলো হোয়াট ইজ ইউর নেম, তুমি লিখলা হচ্ছে ইউর নেম ইজ ইমো হোসাইন। এটা কি উত্তর হইলো? এটা তো আমার নাম বলা হয়ে গেল। সুতরাং সেকেন্ড পারসন যদি প্রশ্ন করে তাহলে তুমি সেটাকে ফার্স্ট পারসন হিসেবে নেবে। বিষয়টা অনেকটা ওই রকম, সামটাইমস ইউ হ্যাভ টু অ্যান্সার আ কম্পোজিশন ইন ইউর ইংলিশ সেকেন্ড পেপার এক্সামিনেশন অ্যান্ড সে দ্য কম্পোজিশনস টাইটেল ইন দ্য কোয়েশ্চেন ইজ ইয়োর হবি, বাট তোমাকে কি লিখতে হয়? তোমাকে লিখতে হয় মাই হবি, তাই নয় কি? কখনো কখনো পরীক্ষাতে আসে রাইট কম্পোজিশন অ্যাবাউট ইউর প্যারেন্টস, বাট তুমি যদি কম্পোজিশন লেখো, হেডলাইন লেখো ইউর প্যারেন্টস, তাহলে কি কম্পোজিশনটা কার প্যারেন্টস? টিচারের প্যারেন্টস সম্পর্কে লিখতে বলেছে? নো, ইটস নট। সো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। এবং প্রশ্নে থাকা অক্সিলিয়ারি ভার্ব বা ডু, ডাজ, ডিড এর পর থেকে উত্তর লেখা শুরু করতে হবে। প্রত্যেকটা প্রশ্নেই ইটস দ্য রুল অফ মেকিং অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্যাট এভরি ইন্টারোগেটিভ সেন্টেন্স মাস্ট হ্যাভ অ্যান অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব, without an auxiliary verb you cannot make an interrogative sentence. So the question you got in your question paper for this passage all are interrogative sentences. So তুমি যখন কিনা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে কোশ্চেনগুলো পড়ছো, সেই কোশ্চেনগুলোর মধ্যে অবশ্যই এইরকম অক্সিলারি ভার্বগুলো রয়েছে। অক্সিলারি ভার্বস আর এম, ইজ, আর, ওয়াজ, আর, ডু, ডাজ, ডিড যেরকম থাকতে পারে থাকবে। তো তুমি সেই অক্সিলারি ভার্বটা যেখানে রয়েছে তারপর থেকে উত্তর লেখা শুরু করতে হবে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট রোল, মনে রাখবা। এবং তারপরে প্রশ্নের ভার্বটি যে টেন্সে থাকে উত্তরটি একই টেন্সে লিখতে হয়। তুমি প্রশ্নেরটি করা আছে হচ্ছে প্রেজেন্ট ফর্মে, মানে ভার্বটার কনজুগেটেড ফর্ম হচ্ছে প্রেজেন্ট, বাট ইউ অ্যাকচুয়ালি অ্যান্সার্ড in the past form in accordance with the passage. My students, you have to answer according to the question, not according to the text we provided to you. So এটা খুবই important. Sometimes it is really common in your answer script. Sometimes we are really bored to see that যে প্রশ্নের মধ্যে আছে হচ্ছে future tense, but you just wrote and blindly copied the text from the passage, and the passage was in past tense. সো যদি তোমার প্যাসেজ থাকে পাস্ট টেন্সে বা কোশ্চেনটা আছে হচ্ছে ফিউচার টেন্সে, তাহলে তুমি কোন টেন্সে লিখবে? অবশ্যই ফিউচার টেন্সেই তোমাকে লিখতে হবে। তারপরে ইয়েস নো কোশ্চেনের জবাবে শুধুমাত্র ইয়েস নো দ্বারা না দিয়ে বরং নিজের উত্তরের পক্ষে যুক্তি উপস্থাপন করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, ইয়েস নো কোশ্চেন, হুইচ আর ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন হচ্ছে ওগুলো যেগুলোর আগে ডাব্লিউএস ওয়ার্ড নাই, যেগুলোর উত্তর তুমি ইয়েস বা নো দিয়ে দিতে পারো। যেমন ধরো, ডু ইউ লাইক ক্রিকেট? তুমি এই প্রশ্ন উত্তরে কি বলবে? বলবে ইয়েস অর নো। আই লাইক ক্রিকেট, আই মাইসেলফ অ্যাজ এ ম্যান আই লাইক ক্রিকেট। আবার অনেকে ফুটবল পছন্দ করে, ক্রিকেট পছন্দ করে না, তারা বলবে নো, আই ডোন্ট। সো ইয়েস নো কোশ্চেনের উত্তর কিন্তু শুধুমাত্র ইয়েস নোই হয়, কিন্তু মাইন্ড ইট, এই কোশ্চেনের উত্তর কিন্তু তুমি 2 নাম্বার পাচ্ছ। সুতরাং তুমি যদি শুধুমাত্র ইয়েস বা নো বলো তাহলে কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা হয় না তোমার 2 নাম্বারের জন্য। সুতরাং 2 মার্কসের জন্য তোমাকে অবশ্যই এই ইয়েস বা নো তুমি যাই উত্তর দেও না কেন, এই উত্তরের পক্ষে তোমাকে অবশ্যই যুক্তি উপস্থাপন করতে হবে। যেমন ধরো, তোমাকে বলা হলো হোয়াই ডোন্ট ইউ লাইক ক্রিকেট, তাহলে কিন্তু তুমি সহজেই আই ডোন্ট লাইক ক্রিকেট বিকজ অফ বা কিছু একটা দিয়ে এই প্রশ্নের উত্তরটা করে দিলে। বাট তোমাকে বলা হইলো ডু ইউ লাইক ক্রিকেট, তুমি বল নো, আই ডোন্ট, বিকজ দিস ইজ রিয়েলি এ স্লো গেম। এই যে বিকজ দিস ইজ রিয়েলি এ স্লো গেম, এইটা কোশ্চেনে ডাইরেক্টলি চাওয়া হয় নাই, বাট ইউ হ্যাভ টু অ্যান্সার লাইক দিস বিকজ এটা কিন্তু 2 মার্ক ক্যারি করে, মাইন্ড ইট। তারপরে প্রশ্নে যে ব্যাপারে তথ্য চাওয়া হয় উত্তরে তার চেয়ে বেশি তথ্য দেওয়া দূষণীয়। বিষয়টা অনেকটা এরকম যে তোমাকে প্রশ্ন করা হইলো যে হোয়ার ডিড মিস্টার অমিতাভ ওয়ার্ক, তাহলে এটা মিস্টার অমিতাভের ব্যাপারে একটা প্রশ্ন যে মিস্টার অমিতাভ কোথায় কাজ করতেন। এখন প্যাসেজের মধ্যে এরকম আছে যে মিস্টার অমিতাভের ব্যাপারে একটা প্যাসেজ মনে করো, প্যাসেজের মধ্যে এরকম আছে যে মিস্টার অমিতাভ ওয়ার্কড ইন ইকবাল সিদ্দিকী কলেজ ইন 2020,
তো প্রশ্ন যদি এরকম হয় যে হোয়ার ডিড মিস্টার অমিতাভ ওয়ার্ক, তাহলে তুমি উত্তরটা কী দিবে? তুমি উত্তর দিবে হচ্ছে অনলি মিস্টার অমিতাভ ওয়ার্কড ইন ইকবাল সিদ্দিকী কলেজ। এই যে ইন 2020 প্রশ্ন যদি এই 2020 এই 2020-র ব্যাপারে চাওয়া হয় বা হোয়েন দ্বারা প্রশ্ন করা হয়, তাহলে তুমি 2020 কথাটা উল্লেখ করবে। আর যদি হোয়ার দ্বারা প্রশ্ন করা হয়, তাহলে শুধুমাত্র হোয়ার যে প্রশ্নের উত্তরটুকু ক্লেম করে শুধু সেইটুকুই উত্তর দিবে। অতিরিক্ত উত্তর দিতে যায়া যদি তুমি বানান ভুল করো, তাহলে কিন্তু সেইটা তোমার জন্য হিতে বিপরীত হবে। তাছাড়া অতিরিক্ত উত্তর দিয়ে যদি কিনা ইরিলেভেন্ট হয়ে যায়, তাহলে আমরা দ্য টিচার্স উইল কনসিডার ইট অ্যাজ আ রং অ্যান্সার, মাই ডিয়ার স্টুডেন্টস। সো এইভাবে তুমি কোশ্চেনের অ্যান্সার কিন্তু সহজে করতে পারো। আমি তোমাদের জন্য একটা স্লাইড সাজিয়েছি যেখানে কিনা এই কোশ্চেনগুলো অ্যান্সার করার সময় যে WH ওয়ার্ডগুলি থাকে, সেই ওয়ার্ডগুলি আমরা কিভাবে ব্যবহার করব, সেই ওয়ার্ডগুলি কোন ওয়ার্ডের জন্য কীরকম অ্যান্সার দেব। দেখো, আমি বলেছি যদি হো দ্বারা প্রশ্ন করা হয়, হো দ্বারা প্রশ্ন করলে জাস্ট হোয়ের স্থানে ব্যক্তির নাম বসিয়ে দেবা। যদি হো দ্বারা প্রশ্ন করা হয়, হো ইজ ইউর এডুকেশন মিনিস্টার, দেখো এখানে হোয়ের জায়গায় আমরা জাস্ট আমাদের এডুকেশন মিনিস্টারের নাম দিয়ে দিয়েছি। এবং আরেকটা জিনিস, ইয়োর ছিল হচ্ছে আমাদের এখানে একটা সেকেন্ড পার্সন, অ্যান্ড আমরা কিন্তু এখানে আমাদের ফার্স্ট পার্সন হিসেবে আওয়ার ইউজ করেছি। হোয়াটের স্থানে হোয়াট ব্যক্তিবাচক নাউনের জন্য বসে না, তাহলে হোয়াটের স্থানে অব্যক্তিবাচক নাম। অব্যক্তিবাচক নাম আমরা যেমন ধরো হোয়াট আর দ্য ড্রব্যাকস বিহাইন্ড আওয়ার ডেভেলপমেন্ট, তাহলে এখানে আর দ্বারা প্রশ্ন করেছে, তার মানে হচ্ছে এখানে তোমাকে প্লুরাল ইউজ করতে হবে। এই জন্য আমরা দুইটা ড্রব্যাকসের নাম দিয়েছি, একটা হচ্ছে করাপশন আর একটা হচ্ছে ইলিটারেসি। সো এখানে অ্যান্সারটা দাঁড়িয়েছে জাস্ট আমরা হোয়াটকে করাপশন অ্যান্ড ইলিটারেসি দ্বারা আমরা রিপ্লেস করে দিয়েছি। সেন্টেন্সটা দাঁড়িয়েছে করাপশন, ইলিটারেসি আর দ্য ড্রব্যাকস বিহাইন্ড আওয়ার ডেভেলপমেন্ট। সো এটা কিন্তু খুব সহজ, জাস্ট আমরা হোয়াট এবং হোকে আমরা রিপ্লেস করে দিয়েছি। কিন্তু হোয়াট ডু দ্বারা যদি প্রশ্ন করে, যদি দেখো আমরা এই দুইটা প্রশ্ন করেছি, এগুলির মধ্যে কোথাও ডু ছিল না, কিন্তু ডু দ্বারা যদি প্রশ্ন করে, আমরা জানি ডু এর পর থেকে লেখা শুরু করতে হয়। তো ডু এর পর থেকে যদি আমরা লেখা শুরু করি, সেই ক্ষেত্রে আমরা কিভাবে সাবজেক্টে আমরা হোয়াট যেহেতু সাবজেক্টে রয়েছে, আমরা কিভাবে এই হোয়াট কে রিপ্লেস করে সাবজেক্টে অ্যান্সার বসাবো? সেক্ষেত্রে তো এটা হবে না। সেই ক্ষেত্রে কি হবে, আমরা ডু এর পর থেকে লেখা শুরু করব, কিন্তু অবজেক্টে এই অব্যক্তিবাচক নামটা ইউজ করব। যেমন ধরো হোয়াট ডু ইউ লার্ন হিয়ার, আমরা এই ডু এর পর থেকে লেখা শুরু করলাম, মানে হচ্ছে ইউটা আই হয়ে যায়, আমি আগে আলোচনা করেছি। তাহলে আই লার্ন হিয়ার কি গিটার। হোয়াটের অ্যান্সারটা হোয়াটকে আমরা অবজেক্টে নিয়ে রিপ্লেস করেছি। তার মানে হচ্ছে যখন কিনা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করা হয়, the questioner is expecting an answer which will be the subject of your sentence, and if the question is made with what do or what does or what did, the questioner actually wants that you will insert it in the object. এবার আসো হোয়াই, যদি হোয়াই থাকে, হোয়াই আসলে কারণ চায়, কি কারণে এটা হতে যাচ্ছে এই কারণটা চায়, তাহলে তুমি বিকজ অথবা বিকজ অফ ব্যবহার করতে পারো, অথবা ফরও ব্যবহার করতে পারো। তুমি যদি বিকজ ব্যবহার করো, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্সে বিকজ বসে। সুতরাং তোমাকে দুইটা ক্লজ ব্যবহার করতে হবে। একটা ক্লজ আগে থেকে তৈরি থাকে, মানে প্রশ্নের ক্লজটা, আর তোমাকে বিকজের পর আরেকটা ক্লজ তৈরি করতে হবে, তার মানে হচ্ছে বিকজের পর সাবজেক্ট ব্যবহার করতে হবে। আর যদি তুমি বিকজ অফ ব্যবহার করো, তোমরা জানো অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আইএনজি হয়, অ্যান্ড বিকজ অফ ইজ অনলি ইউজড ইন আ সিম্পল সেন্টেন্স। সো ইফ ইউ ইউজড বিকজ, ইউ হ্যাভ টু ইউজ আ কমপ্লেক্স সেন্টেন্স, দ্যাট মিন ইউ হ্যাভ টু ইউজ টু ক্লজেস, and after because you have to use subjects. And if you use because of or for or to infinitive, you have to use a simple sentence, so you can use only one clause, my dear students. So here you see, why does he read English newspaper? দেখো আমরা ডাজ দিয়ে প্রশ্ন করেছি, ডাজের জন্য আমরা এই রিডস কে ইউজ করেছি। হি রিডস ইংলিশ নিউজ পেপার বিকজ অফ, আমরা বিকজ অফ ইউজ করেছি, এবং তারপরে কিন্তু আমরা এই জিরান্ড ইউজ করেছি, লার্নিং ভোকাবুলারি। ওকে, হাউ দিয়ে প্রশ্ন করলে, হাউ দিয়ে প্রশ্নের উত্তর সরাসরি অ্যাডভার্ব হতে পারে, অথবা বাই প্লাস জিরান্ড, অথবা নাউন হতে পারে। জিরান্ড ইজ অলসো এ নাউন, ইউ নো। সো হাউ ক্যান ইউ লার্ন গ্রামার?
এখানে একটা প্রশ্ন করা হয়েছে, হাউ ক্যান ইউ লার্ন গ্রামার। আমরা অক্সিলারি ভার্বের পর থেকে লেখা শুরু করব। একটা কথা না বললেই নয়, আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যদি ডু ডাজ ডিড ছাড়া অন্য অক্সিলিয়ারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয়, তাহলে যেমন ধরো আমরা ডু, এই প্রশ্নটা আমরা একটু ফিরে যাই হোয়াট ডুর কাছে। হোয়াট ডু এই প্রশ্নটা আমরা যখন কিনা উত্তর করেছি, তখন আমরা ইউ থেকে শুরু করে জাস্ট এই পর্যন্ত এসে শেষ করেছি, আর তারপর হোয়াটের উত্তরটা বসিয়ে দিয়েছি। কিন্তু যদি এই ডু ডাজ ডিড ছাড়া অন্য কোনো অক্সিলিয়ারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয় এবং সেটার উত্তর তুমি যদি অবজেক্টে ইউজ করতে চাও, তাহলে তুমি অবশ্যই অক্সিলিয়ারি ভার্বের পর থেকে লেখা শুরু করবে, কিন্তু সাবজেক্টে পরে সেই অক্সিলিয়ারি ভার্বটাকে আরেকবার ইউজ করতে হবে, যেটা কিনা আমি করেছি। দেখো, আই ক্যান, আমি এখান থেকে শুরু করেছি ঠিকই, কিন্তু ক্যানটাকে আমি এখানে ইউজ করেছি। আই ক্যান লার্ন গিটার, এইখানে বাই প্লাস জিরান্ডের কথা বলা হয়েছে, অথবা নাউনও তুমি ইউজ করতে পারো। সেই ক্ষেত্রে আমি বলেছি আই ক্যান লার্ন গ্রামার বাই প্র্যাকটাইজিং অথবা বাই প্র্যাকটিস। তুমি দুইভাবেই এটা উত্তর করতে পারো মাই ডিয়ার স্টুডেন্টস। এরপর হাউ মাচ, হাউ মাচ দিয়ে উত্তর করা হলে হাউ মাচের স্থানে আনকাউন্টেবল নাউন হয়, যেমন সাম, আ প্লেন্টি, আ লিটল, এইরকম দ্বারা একটা নাউন ফ্রেজ তৈরি করতে হয়। হাউ মাচ ডু ইউ নো ইংলিশ, আই নো ইংলিশ আ লিটল, আই নো ইংলিশ a little or much of English. Okay, I know a little of English, I know a much of English. তারপরে how many, how many হচ্ছে এটা একদমই সংখ্যাবাচকের জন্য ব্যবহার করতে হয়, একই, শুধুমাত্র এটা সংখ্যাবাচকের ক্ষেত্রে হবে। দেখো এক্সাম্পলটা, how many books do you need, I need 2 books. Okay, and then when দ্বারা যদি প্রশ্ন করা হয়, তাহলে when এর যেখানে প্রশ্ন, সেখানে তুমি ইন বা অ্যাট, মানে ইন বা অ্যাট বা প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ টাইম কিন্তু আরও হতে পারে, যেমন বিফোর, আফটার, তারপর হচ্ছে ডিউরিং, তারপর অ্যাট দ্য টাইম অফ, এগুলি প্রিপোজিশন অফ টাইম, এগুলো ব্যবহার করে তুমি উত্তর করতে পারো। যেমন হোয়েন ডিড রনি মিট দ্য প্রিন্সিপাল, দেখো রনি মেট, এই যে ডিড এর কারণে আমরা মেট ইউজ করেছি, দ্য প্রিন্সিপাল অন ফ্রাইডে, এই অনটা কিন্তু এখানে একটা প্রিপোজিশন অফ টাইম। ঠিক তেমনি হোয়াইট দ্বারা প্রশ্ন করলে এগুলি একইভাবে প্রিপোজিশন অফ প্লেস প্লাস স্থানবাচক নাউন, যেমন হোয়াই ডাজ নীলা ওয়েট ডেইলি, নীলা ডেইলি ওয়েটস বিসাইড দ্য বাস স্টপেজ, এইখানে বিসাইড শব্দটিও কিন্তু একটি প্রিপোজিশন অফ প্লেস মাই ডিয়ার স্টুডেন্টস। তো এভাবে তুমি এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলিকে ব্যবহার করতে পারো। আই বেটার সাজেস্ট ইউ টু হ্যাভ আ স্ক্রিনশট অফ দিস স্লাইড সো দ্যাট ইউ ক্যান প্র্যাকটিস ওয়েন ইউ আর প্র্যাকটিসিং অ্যাট ইউর হোম টু অ্যান্সার এনি কোয়েশ্চেন্স. So students, this was the role to use the WH words in your answer. আমি তোমাদের সুবিধার্থে একটা প্যাসেজ তোমাদের জন্য এনেছি উইথ কোয়েশ্চেন্স। দেখো এখানে যে কোয়েশ্চেনগুলো আছে, আমি প্যাসেজটি খুবই কেয়ারফুলি পড়েছি এবং আমি আমার মতন করে এগুলি কালার করে এই প্যাসেজের জন্য যে কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে, এই কোয়েশ্চেনগুলি অনুযায়ী এইগুলো কালার করে আমি সাজিয়েছি, যাতে কি না আমি পরবর্তীতে এই অ্যান্সারিং এরিয়াটা বুঝতে পারি যে কোনটা কোথায়। তোমরা তো আর কালার করতে পারবে না, তোমরা যেটা করবে সেটা হচ্ছে ব্র্যাকেট দিতে পারো তুমি। তো এরকম করে তুমি অ্যান্সারিং এরিয়াটাকে আইডেন্টিফাই করবে এবং তারপরে তুমি প্রশ্নটি উত্তর দিবে। যেমন ধরো প্রথম প্রশ্নটি ছিল হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্লেস হোয়ার মোস্ট ব্রিটিশ বাংলাদেশ লিভ ইন। ওকে, তো এইখানে প্রথম প্রশ্নটির উত্তর আমি কী দিয়েছি, দেখো প্রথম প্রশ্নটির উত্তর হোয়াট দিয়ে চেয়েছে। তো আমরা হোয়াটের জায়গায় শুধুমাত্র এই হোয়াটের জায়গায় আমরা এই অ্যান্সারিং এরিয়াটা আমরা একটু দেখি। অ্যান্সারিং এরিয়াটা ছিল হচ্ছে এরকম, টুডে টুরিস্ট হু ইজ নিউ টু লন্ডন মে ওয়েল ডিসাইড টু মেক হার ওয়ে ওভার টু দ্য ইস্ট লন্ডন অফ দ্য সিটি টু ভিজিট বাংলা টাউন। তার মানে হচ্ছে এখানে যদি কিনা কেউ বেড়াইতে যেতে চায়, সবচেয়ে বাংলা এলাকাটা ঘুরতে চায় সবচেয়ে বেশি, তাহলে তাকে বাংলা টাউন ভিজিট করতে হবে। তার মানে এর নামটা হচ্ছে বাংলা টাউন। আফটার এক্সাইটিং দ্য টিউব স্টেশন দেয়ার শি মাইট ফলো দ্য সাইন দ্যাট পয়েন্ট টু ব্রিকলেন, মানে এটার নাম হচ্ছে ব্রিকলেন অথবা বাংলা টাউন। তো আমরা প্রশ্নের উত্তরটাকে সাজিয়েছি, দেখো যে দ্য নেম অফ দ্য প্লেস হোয়ার মোস্ট ব্রিটিশ বাংলাদেশ লিভ ইন ব্রিকলেন অর বাংলা। এইভাবে কিন্তু প্রশ্নের উত্তরটা করলে হবে, কিন্তু সহজ হবে কীভাবে? সহজ হবে হচ্ছে আমি জাস্ট ওয়াটের জায়গায় বাংলা টাউন লাগিয়ে দিচ্ছি। দেখো আমি তোমাদের আগেই বলেছিলাম যদি কিনা এরকম ওয়াট দিয়ে কোশ্চেন করা থাকে তাহলে অব্যক্তিবাচক নাউনটাকে জাস্ট ওয়াটের জায়গায় বসাই দিলেই হবে। ঠিক তেমনি আমি জাস্ট এই ওয়াট, এই বাংলা টাউন দিয়ে ওয়াটটাকে রিপ্লেস করেছি, দেখো আর সব কিছু একই রয়েছে। তো তুমি এভাবেই এটার অ্যান্সার করতে পারবে। দ্বিতীয় প্রশ্নটা ছিল হচ্ছে এরকম যে what are the things in the UK that may make you feel like you were in Bangladesh?
ইউকেতে কি কি জিনিস রয়েছে যেটা কিনা তোমাকে বোঝাবে যে তুমি আসলে বাংলাদেশে রয়েছ, সেই জিনিসগুলো কি কি? দেখো, আমরা প্যাসেজের মধ্যে পড়েছিলাম যে সেই জিনিসগুলো আমি একটা অ্যান্সারিং এরিয়া আমি মার্ক করেছি। শি মে ডিসাইড টু ট্রাই আউট ওয়ান অফ দ্য ম্যানি বাংলাদেশি রেস্টুরেন্ট। তার মানে এখানে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে। সিলেটি প্রেজেন্স রয়েছে ইন দ্য এরিয়া। তারপর স্টোর ফ্রন্টস অ্যাডভার্টাইজমেন্ট ফ্লাইট ফ্রম লন্ডন টু সিলেট। মানে এটা তুমি পড়ে দেখতে পারো। আমি ক্লাসটাকে দীর্ঘায়িত না করতে চাওয়ার কারণে এগুলি আমি পড়ছি না। কিন্তু আমার প্রশ্নটাকে দেখো কীভাবে সাজিয়ে। তাহলে আমরা পেলাম হচ্ছে যে এখানে রয়েছে সিলেটি প্রেজেন্স, এখানে রয়েছে সোনালী ব্যাংক, এখানে রয়েছে ম্যানি বাংলাদেশ রেস্টুরেন্টস। সো আমি জাস্ট ওয়াটের মধ্যে এগুলো বসিয়ে দিয়েছি, দেখো, আর বাকিটা সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে। তারপরে আরও একটি প্রশ্ন, হোয়ার দ্য ব্রিটিশ বাংলাদেশি প্রাউড অফ দিস। তো এখানে আমি তোমাদের জন্য অ্যান্সারিং এরিয়াটা তোমাদের জন্য আমি আইডেন্টিফাই করেছিলাম। দেখো, দ্য ল্যান্ডমার্কস আর ম্যাটার অফ কনসিডারেবল প্রাইড ফর দ্য ব্রিটিশ বাংলাদেশিস, সিম্বল অফ দেয়ার হার্ড ওন প্রেজেন্স অ্যান্ড পলিটিক্যাল ভয়েস ইন ব্রিটেন। তাহলে এই যে এই বিষয়গুলো নিয়ে তারা প্রাইড করে বিকজ এটা তাদের হার্ড ওন প্রেজেন্স অ্যান্ড পলিটিক্যাল ভয়েস ব্রিটেনে। তো দেখো আমি কীভাবে উত্তরটা সাজিয়েছি। আমি শুধুমাত্র এখানে ওয়াইয়ের উত্তরে শুধুমাত্র বিকজ দিয়ে ব্যবহার করেছি একবার, এবং বিকজ অফ দিয়েও ব্যবহার করেছি, যাতে কিনা তোমরা দুটাই বুঝো। একটা হচ্ছে দেখো, এইখানে আমি এখান থেকে শুরু করেছি অক্সিলারি ভার্বের পর থেকে, দ্য ব্রিটিশ বাংলাদেশিস আর প্রাউড অফ দিস বিকজ আমরা সাবজেক্ট নিয়েছি। আমি আগেই বলেছিলাম তোমাদের যে বিকজ দিয়ে ব্যবহার করলে বিকজ প্লাস সাবজেক্ট হবে, তাহলে বিকজ দে আর সিম্বলস অফ দেয়ার হার্ড প্রেজেন্স অ্যান্ড পলিটিক্যাল ভয়েস ইন ব্রিটেন। আই জাস্ট ট্রান্সফার দ্য ইনফরমেশন, নট দ্য হোল সেন্টেন্স, ইউ সি। অ্যান্ড দেন এখানে দেখো বিকজ অফ দিয়ে করেছি, বিকজ অফের পরে কিন্তু আমি আর সাবজেক্ট ইউজ করি নাই, আমি জাস্ট এখানে একটা নাউন ইউজ করে দিয়েছি আরটা অমিট করে দিয়ে। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়িয়েছে, দ্য ব্রিটিশ বাংলাদেশিস আর প্রাউড অফ this because of the symbols of their hard-earned presence and political voice in Britain. তো এটা ছিল হচ্ছে হোয়াই দিয়ে। যদি কিনা হাউ দিয়ে কোয়েশ্চেন করা হয় তাহলে আমরা কি করতাম, আমরা দেখেছি যে মনিকা আলিফ একটা যে ফিল্ম আছে সেটার কারণে এই এলাকাটা নটোরিয়েটি পেয়েছে। তো আমি জাস্ট বাইয়ের পরে এখানে আমরা মনিকা আলিফ বেস্ট সেলিং নোভেলের নামটা তুলে দিয়েছি, মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যান্ড ইট ওয়াজ অলসো আইডেন্টিফাইড বিফোর আই অ্যান্সার দিস কোয়েশ্চেন। সো এভাবে যদি তোমরা প্রশ্নের উত্তর করো, আমি আশা করি তোমাদের উত্তর সাকসেসফুল হবে, অ্যান্ড উই ক্যান বি হ্যাপি সো দ্যাট উই উইল বি এবল টু গিভ ইউ দ্য ফুল মার্কস ইন দিস সেকশন। সো আই হোপ ইউ অল এনজয় দিস ভিডিও। আজকে এই পর্যন্তই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।